10 এবং 11 অধ্যায় আমরা শেষ করার জন্য একজন দূতের ও ঈশ্বরের দুই সাক্ষীর দর্শন। পরে আমি আর এক শক্তিমান দূতকে স্বর্গ হইতে নামিয়া আসিতে দেখিলাম, তাহার পরিচ্ছদ মেঘ এবং তাহার মস্তকের উপরে মেঘ ধনুক, তাহার মুখ সূর্য তুল্য, তাহার চরণ অগ্নিস্তম্ভ তুল্য এবং তাহার হস্তে খোলা একখানি ক্ষুদ্র পুস্তক ছিল। তিনি সমুদ্রে দক্ষিণ চরণ ও স্থলে বাম চরণ রাখিলেন এবং সিংহ গর্জনের ন্যায় হুঙ্কার শব্দে চিৎকার করিলেন। আর তিনি চিৎকার করিলে সপ্ত মেঘধ্বনি আপন আপন রব শুনাইল। সেই সপ্ত মেঘধ্বনি কথা কহিলে আমি লিখিতে উদ্যত হইলাম, আর স্বর্গ হইতে এই বাণী শুনিলাম, এই সপ্ত মেঘধ্বনি যাহা কহিল তাহা মুদ্রাঙ্কিত করো, লিখিও না, মানে বন্ধ করে রাখো। এই আলোচনা দেখা যায় যে এটা মাইটি অ্যাঞ্জেল উইথ লিটল বুক, যে একজন মাইটি অ্যাঞ্জেলস, আমরা জানি যে আমাদের যে প্রধান যে স্বর্গদূতরা রয়েছে, মিখায়েল, গাব্রিয়েল, উরিয়েল এবং যে 5 জন রয়েছে তার ভিতরে লুসিফার শুধুমাত্র পতিত হয়েছিল, এবং রাফায়েল, এই স্বর্গদূতরা রয়েছে, তারা মাইটি অ্যাঞ্জেলস। হয়তো তাদেরই একজনের কথা এখানে বলা হয়েছে, যদিও এটা নিয়ে আলোচনা রয়েছে যে এই যে যার কথা বলা হয়েছে যে তাহার পরিচ্ছদ মেঘ এবং তাহার মস্তকের উপরে মেঘধনুক, এটি পাঠ করলে মনে হয় যে যীশুখ্রিস্ট সম্বন্ধে বলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যীশুখ্রিস্ট সম্বন্ধে নয়, এটি একজন স্বর্গদূতের। কারণ শেষে এসে সেটি আমরা প্রমাণ পাই যে 5 পদে, আর সেই দূত যাহাকে আমি সমুদ্রের উপরে এবং স্থলের উপরে দাঁড়াইতে দেখিয়েছিলাম, তিনি স্বর্গের প্রতি আপন দক্ষিণ হস্ত উঠাইলেন। তার মানে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলতেছে, আর যিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, যিনি আকাশ ও তন্মধ্যস্থ বস্তু সকলের এবং পৃথিবী এবং তন্মধ্যস্থ বস্তু সকলের এবং সমুদ্র ও তন্মধ্যস্থ বস্তু সকলের সৃষ্টি করিয়াছিলেন, তাহার নামে এই শপথ করিলেন। তার মানে সেই স্বর্গদূত ঈশ্বরের দিকে, যিশুর দিকে দৃষ্টি করে, যে যিশুই যে সৃষ্টিকর্তা, তার প্রতি তাকিয়ে সে ঘোষণা করল। কি ঘোষণা করলো? এই শপথ করিলেন, আর বিলম্ব হইবে না। অত্যন্ত কঠিন। ইব্রিয় 3:8 পদ বলেছি, যাহারা বাক্য বিশ্বাস করে না তাহারা বিশ্রাম স্থানে প্রবেশ করতে পারবে না। তার মানে হয়তো 2টা জাতি, 12 জাতির মধ্যে দানের বংশ আর ইফ্রেমের বংশ, সম্ভবত তারা পরম দেশে, মানে স্বর্গীয় যে রাজ্য যেটা আসিতেছে, সেখানে হয়তো যিশু তাদের প্রবেশ করতে দিবে না। কিন্তু আর বিলম্ব নয়। এটি একটি বড় বিষয় যে 3.5 বছর আর 3.5 বছর 2টি ভাগে ভাগ করা। আমরা এখন আলোচনা করছি 7 বছরের যাতনার কাল। অলরেডি র্যাপচার হয়ে গেছে, বিশ্বাসী বর্গ অলরেডি উপরে চলে গেছে। পৃথিবীতে যদি 8 বিলিয়ন লোক থাকে বা 7 বিলিয়ন লোক আছে, তার ভিতর যদি 2 বিলিয়ন লোক র্যাপচারে চলে যায়, তা বাকি 6 বিলিয়ন লোক বা 5 বিলিয়ন লোক তারা এই যাতনার মধ্যে পড়েছে। এবং যাতনা হইতে হইতে আমরা আগেই আলোচনা করেছি যে যাতনাকালের 2 মাসের মধ্যে সম্ভবত 3য় বিশ্বযুদ্ধ হবে। এই জন্য সময় সন্নিকট, যে পৃথিবীর যে বর্তমান অবস্থা তা দেখে বোঝা যায় যে সত্যি সত্যি আমরা শেষকালে এসছি, যা যীশুখ্রিস্ট নিজে মথি 24 অধ্যায় বলে গিয়েছেন। তার সঙ্গে প্রচুর মিল রয়েছে। আমরা জানি আজকে আমরা এখন যখন আলাপ করছি, হয়তো আমেরিকাতে সেই ইলেকশন নিয়ে 2 পক্ষের অনেক কিছু ঘটনা ঘটছে এবং সত্য মিথ্যার মিশ্রণ সেখানে চলছে, এবং কে হবে
আগামী দিন পরে আমরা হয়তো জানতে পারবো। এবং যেই হোক, আমাদের দেশের বর্তমান সরকার বলছে যে শান্তির বিষয়ে কোনো মন্ত্রণালয় নেই। তো আমেরিকা যে শান্তি সৃষ্টি করবে বা পোপ করবে, বা আমাদের দেশের বর্তমান নায়করা তা বলতেছে, কারো পক্ষেই শান্তি আনা সম্ভব হবে না। কারণ এই শেষকাল ভেরি ভেরি ডেঞ্জার, যেটা দানিয়েল ভাববাদী 12 অধ্যায় 7 সুন্দর করে বলে গিয়েছেন। এবং দানিয়েলকে এই স্বর্গদূতই বলছে যে দেখো, এখন এইটা আর প্রকাশের সময় নয়, অনেক দিন পরে প্রকাশ করা হবে। এই যে সেই দিন, প্রকাশিত বাক্যে 10 অধ্যায়, যে এখন দেখো শেষ সময়, যাতনার 7 বছরের 3.5 বছরের বিষয়ে আমরা আলাপ করেছি, এখন 3.5 বছরের পরের আলোচনায় আসতেছি। ইটস এ ডেঞ্জার টাইম। এই জন্য স্বর্গদূত যিশুর নামে শপথ করে বলতেছেন, আর বিলম্ব নয়, অনেক হয়েছে। এটি হলো মূল কথা, এইটুক জায়গার সারাংশ। বাকিটা আমরা দেখি। কিন্তু সপ্তম দূতের ধ্বনির দিনসমূহ, যখন তিনি তুরি বাজাইতে উদ্যত হইবেন, তখন ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব সমাপ্ত হইবে। এই যে মিস্ট্রি অফ গড, এই যে ঈশ্বরের পরিকল্পনা, এবং এই পৃথিবী বিনষ্ট হয়ে যে পুনঃস্থাপন হবে, যা বাইবেল বলে, তার সময়কাল এখন এসে গেছে। এবং এই বাস্তবতার মধ্য দিয়ে এই যে এতকাল আমরা শুনেছি ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব, মিস্ট্রি অফ গড, তার সমাপ্তি হতে চলেছে। তখন, অর্থাৎ এই 3.5 বছরের মধ্য দিয়ে কি বলা হয়েছে, যে তখন ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব সমাপ্ত হইবে। স্টিল ফিউচার টেন্স, তার মানে 3.5 বছর এখনো সময় আছে। যেমন তিনি আপন দাস ভাববাদী দিগকে এই মঙ্গল বার্তা জানাইয়াছিলেন। অর্থাৎ পূর্ব থেকেই বারবার বলা হচ্ছে, যদিও জিহুদি জাতি সেটা বুঝতে পারে নাই, এবং সবসময় জিহুদি জাতির কাছেই বিশেষ করে বলা হয়েছে। যাত্রা পুস্তকে যেভাবে যিশুর আত্মা সেই সমস্ত ইসরায়েল জাতিকে দিনের বেলা মেঘ এবং রাতের বেলা অগ্নিস্তম্ভ দিয়ে তাদেরকে নিয়ে এসেছে, তাদেরকে তাদের যাত্রায় সাহায্য করেছে, সর্বপ্রকার বিপদের থেকে রক্ষা করেছে, তারপরেও তারা অবাধ্য হইল। এই সেই অবাধ্যের শাস্তি স্বরূপ, যাতনা স্বরূপ এই 7 বছর এতদিন রক্ষিত ছিল, যা এখন প্রকাশ পেতে যাচ্ছে। আমরা জানি না কবে থেকে শুরু হবে, কিন্তু আমরা যে পৃথিবীর শেষ প্রান্তে এবং এই নিগূঢ় তত্ত্ব যে শেষ হইবে, সেই সময়কালে আমরা এসে পড়েছি। পরে স্বর্গ হইতে যে বাণী শুনিলাম, 8 পদ 10-8, তাহা আমার সহিত আবার আলাপ করিয়া কহিল, যাও, সমুদ্রের এবং স্থলের উপরে দণ্ডায়মান ওই দূতের হস্ত হইতে সেই খোলা পুস্তকখানি লও। তখন আমি সেই দূতের নিকটে গিয়া তাহাকে কহিলাম, ওই ক্ষুদ্র পুস্তকখানি আমাকে দিউন। তিনি আমাকে কহিলেন, লও, খাইয়া ফেলো, ইহা তোমার উদরকে তিক্ত করিয়া তুলিবে, কিন্তু তোমার মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিবে। অর্থাৎ যিশুর বাক্য সবসময় মধুর। কিন্তু এই পুস্তক যখন খাইল, এই পুস্তক খাওয়ার কথাটা কিন্তু পূর্বে আরো বাইবেলে কয়েক জায়গা রয়েছে, এবং কয়েক জায়গা এই পুস্তক খাওয়ার কথা সেই পুস্তকেও রয়েছে। কিন্তু হ্যাঁ, ওকে, কিন্তু মেইনলি এই যে বিলম্ব হইবে না, এর কারণ এটা কিন্তু ফাইনাল জাজমেন্টে, এই 3.5 বছর হলো ফাইনাল জাজমেন্ট আসতেছে, 666 আসতেছে, এবং আর্মাগেদন ফাইটের মধ্য দিয়ে এই নিগূঢ় তত্ত্ব শেষ হবে। আর্মাগেদন ফাইট কি? হর্মাগিদন বলে না, প্রকাশিত বাক্য 16-16তে যেটা, সেই হর্মাগিদন ফাইট, যেটি সলোমনের ভ্যালিতে হবে, এবং তার জন্য সেই ফিল্ড প্রস্তুত রয়েছে।
এবং সেটি এই শেষ যুদ্ধ পৃথিবীর, সেই যুদ্ধের মধ্য দিয়ে সমস্ত কিছুই পরিপূর্ণ হবে, সিদ্ধ হইবে, পবিত্র বাইবেলের বিষয়। এখন আমরা জানি যে যে তিক্ত জিনিস খাবে, এটা আসলে আমরা এখন আলাপ করতেছি। আমরা এরপরে যে তুরিগুলি, ট্রাম্পেটগুলি আমরা আলোচনা করেছি 6 নম্বরের মধ্যে, এখনো আমরা আছি 7 নম্বরে আসেনি, কিন্তু সেই 7 নম্বরে হবে তিক্ততা। এত সময় মধুর বাক্য দেয়া হয়েছে, পরিত্রাণের যুগ তোমাদের জন্য দেয়া হয়েছে, পরিত্রাণ নেবার জন্য সুযোগ দেয়া হয়েছে, কিন্তু তোমরা সেটি নেওনি। তোমরা চলে গেছো কোথায়? মিস্ট্রি অফ গড উইল ফিনিশ। কিভাবে? যিশায় 14:12-20 আমরা জানি যে প্রভাতী তারা লুসিফার, যে শয়তান, এবং জিহিজকেল 28 অধ্যায় 11-19, যে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল, মানে লুসিফার ফল করলো। এই 5 জন মাইটি অ্যাঞ্জেলসের মধ্যে লুসিফার ওয়াজ দ্য হেড, ডিপার্টমেন্ট হেড। তো সে পতিত হইল এবং তাদের সময়কাল এখন শেষ হয়ে যাবে, অর্থাৎ তাদেরকে এই আর্মাগেদন ফাইটের পরে 1000 বছর সমস্ত মন্দ আত্মা এবং শয়তানকে বন্দী করে রাখা হবে 1000 বছর পর্যন্ত। আর ওই 1000 পর্যন্ত যিশুর যে রাজ্য, যে নতুন পৃথিবী, সেখানে শয়তান বলতে আর কিছু থাকলো না, সেটি এদন উদ্যান বাগানের মতন থাকলো। তো এখন এই ক্ষুদ্র পুস্তক লও এবং খাইয়া ফেলো, এ বিষয়ে আমরা আলাপ করছিলাম। অর্থাৎ ঈশ্বরের বাক্য মধুর, সুইট, এর মানে হলো মার্সি অ্যান্ড পিস। অর্থাৎ যিশুর মূল বিষয় হলো তার অপার করুণা এবং শান্তি। যিশু হলো শান্তির দূত, শান্তির রাজা। সুতরাং এই পৃথিবীর মানুষ যতই শান্তি চুক্তি করুক, হয়তো জানি না 6026 আর সামথিং এ যাবৎ সারা পৃথিবীতে শান্তি চুক্তি হয়েছে, কেউ কখনোই বলতে পারবে না যে সেই শান্তি চুক্তি 100% সেটা বাস্তবায়িত হয়েছে এবং শান্তি স্থাপন হয়েছে। হয়নি পৃথিবীতে। তো এই 600-র উপরে শান্তি চুক্তি যেহেতু এতদিনে হয় নাই, সামনে আরও যে ট্রিটি হবে সেগুলিতে তো কোনো শান্তি হবে না, যদিও পৃথিবীর মানুষ সেটি চেষ্টা করে যাবে, বিভিন্ন রাজারা করার চেষ্টা করবে, এই বিপদের সময়ও তারা চেষ্টা করবে। সুতরাং এই মধুর বাণী মুখে যেরকম লাগে, কিন্তু সেটা বাস্তবে এই পৃথিবীতে হবে না। সেটি হবে যিশুর যে পুনঃস্থাপন, যে পৃথিবী, নিউ ওয়ার্ল্ড, নিউ হেভেন, নিউ আর্থ, সেখানে গিয়ে এটি হবে। কিন্তু এখন মুখে সেই সুন্দর করুণার কথা, ঈশ্বরের ভালোবাসা এবং তার শান্তির কথা ঈশ্বর আমাদের কাছে দিলেও তার বাক্যর মধ্য দিয়ে, কিন্তু পেটে তিক্ততা। তুমি খাইয়ে ফেলো এবং পেটে গিয়ে সেটা হবে কি? সেটাকে বলা হয় কোপাগ্নি, wrath of God, গডের যে কোপাগ্নি, রাগ, এই বিচার। এই যে তোমরা এতদিন অন্যায় করছো, ঈশ্বরের বাক্য শুনো নাই, হে ইসরায়েল জাতি, তুমি যে অবাধ্য ছিলে, এটি তোমার কাল, যাকবের 7 বছরের যাতনার কাল। এই জন্য জিহিজকেল 2:8 এবং 3:1-3, সেখানেও আমরা দেখব যে এই মিষ্ট তিক্ত বই খাওয়ার কথা বলা হয়েছে। কারণ কি? তোমাদের শাস্তি আসতেছে। মুখে তোমাকে ঈশ্বরের বাক্য দেওয়া হচ্ছে, কিন্তু তুমি সেটিকে গ্রহণ না করে তোমার ভিতরে সেই বিচার, এই অবাধ্যতার বিচারটাই হইল যে এই পুস্তক খাবার পরে ভিতরে গিয়ে যে তিক্ততা, সেই তিক্ততা হবে, সেই তিক্ততা দেখা দিবে। এখানে দেখা যায় যে 10:11 যদি আসি, এখানে ধারাবাহিকতা যেভাবে ছিল, এই যন্ত্রণাগুলি একটার পর একটা আসতেছে, ধারাবাহিকতা কিছুটা এখানে স্থগিত হয়ে গিয়েছে এবং যোহনকে বলা হয়েছে তুমি আবার ভাববাদী বলবে। এবং এটা হলো ক্রোনোলজিক্যাল পয়েন্ট থেকে ট্রপিক্যাল অ্যাপ্রোচে আসা। তার মানে এই 3.5 বছর এখন বর্তমানের যে প্রচণ্ড যাতনা আসতেছে, সে বিষয়টি প্রকাশ করা হবে এবং 14 পদ পর্যন্ত সেটি চলতেছে এবং সেটি হবে চরম এবং মারাত্মক। সেটি আমরা একটু দেখি। তখন আমি সেই দূতের নিকটে গিয়ে তাহাকে কহিলাম, ওই পুস্তকখানি আমাকে দিউন। তিনি আমাকে কহিলেন, লও, খাইয়ে ফেলো, ইহা তোমার উদরকে
তিক্ত করিয়া তুলিবে। তুমি তোমার মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিবে। তখন আমি দূতের হস্ত হইতে সেই ক্ষুদ্র পুস্তক গ্রহণ করিয়া খাইয়া ফেলিলাম, তাহা মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিল, কিন্তু খাইয়া ফেলিলে পর আমার উদর তিক্ত বোধ হইল। পরে তাহারা আমাকে কহিলেন, অনেক প্রজাবৃন্দের ও জাতির ও ভাষার ও রাজার বিষয়ে তোমাকে আবার ভাববাণী বলিতে হইবে। হে যোহন, কেবল শুরু, এখন তুমি বলো যে শেষ যাতনার যে মারাত্মক ঘটনা আসছে সেটিও তুমি প্রকাশ করো। 11 অধ্যায়। পরে জ্যৈষ্ঠীর না এক নল আমাকে দত্ত হইল। একজন কহিল, উঠো, ঈশ্বরের মন্দির এবং যজ্ঞবেদী ও যাহারা তাহার মধ্যে ভজনা করে তাহাদিগকে পরিমাণ করো, কিন্তু মন্দিরের বহিস্থিত প্রাঙ্গণ বাদ দাও, তাহা পরিমাণ করিও না, কারণ তাহা জাতিগণকে দত্ত হইয়াছে। এখানে এটা সুন্দর একটা আলোচনা আছে যে মন্দিরের যে 3টি ভাগ রয়েছে, মহাপবিত্র স্থান, পবিত্র স্থান এবং বহির প্রাঙ্গণ। এখন বলছে ওই সময় বহি প্রাঙ্গণে এই যে যারা র্যাপচারে যেতে পারলো না তারা বহি প্রাঙ্গণে থাকবে, অবিশ্বাসীরা সেখানে রয়ে গেছে। সুতরাং তাদের ব্যাপারে কোনো সমাধান নাই। এই মন্দিরের এই জন্য বহিস্থ ভাগের কথা বলা হয়েছে যে সেখানে যে পরিমাণ লোক আছে তাদের বিষয়ে তুমি চিন্তা করো না, তাহা পরিমাণ করিও না, কারণ তাহারা জাতিগণকে দত্ত হইয়াছে। 42 মাস পর্যন্ত তাহারা মন্দির পবিত্র নগরকে পদদলে দলন করিবে। আর আমি আপনার 2 সাক্ষীকে কার্য দিব, তাহারা চট পরিহিত হইয়া 1,260 দিন পর্যন্ত ভাববাণী বলিবেন। তার মানে 3.5 বছরের সময় কি ঘটনাটা ঘটবে দেখেন, কঠিন। 42 মাস পর্যন্ত তারা এই মন্দিরকে অপবিত্র করবে, এই নগরকে দলন করবে। এই জন্য বহি প্রাঙ্গণকে বাদ দাও, ওটাকে আর হিসাবের মধ্যে আইনো না। তুমি তোমার পবিত্র, মহাপবিত্র জায়গা এবং পবিত্র জায়গা, মন্দিরের যে নিয়ম সেটি তুমি পালন করে যাও, কারণ এখন ধ্বংসের সময়। এবং 2 সাক্ষীর কথা এখানে বলা হয়েছে। 2 সাক্ষীর এখানে একটা মূল বিষয় রয়েছে, কিন্তু যে মনে হয় এলিও এবং মোশি সেখানে এই যে পরজাতির যে অবিশ্বাসী লোকজন রয়েছে এবং যারা প্রতিমা পূজক, তাদের সঙ্গে ফাইট করার জন্য কিন্তু মোশি এবং এলিও আসবে। কিন্তু ভালোভাবে পড়লে এটা লক্ষ্য করা যায় যে আসলে এলিওর মৃত্যু হয় নাই, কিন্তু মোশির মৃত্যু হয়েছিল। কিন্তু একবার যার মৃত্যু হয়েছে দ্বিতীয়বার তার হবে না, এখানে একটু কন্ট্রাডিক্ট রয়েছে। এই হিসাবে আমাকে বলতে হবে যে এখানে মোশির জায়গায় হনক হবে, হনক আসবে, হয়তো মোশিও আসবে, কিন্তু মেইনলি হনক এবং এলিও, তারা সেই 2 সাক্ষী আসবে। এবং দানিয়েল পুস্তক 9 অধ্যায় 27 পদে বলা হয়েছে, যজ্ঞ ও নৈবেদ্য মন্দিরে নিবৃত্ত করিবে। মানে এই যে মন্দিরের যে মন্দির যে নির্মাণ করা হবে সেই মন্দিরও শেষ হবে এবং পবিত্র স্থানে মন্দির ধ্বংস ও ঘৃণাহ বস্তু সেখানে থাকবে। মথি 24 অধ্যায় 25। 2 থিসলনিকীয় 2 অধ্যায় 4 পদ, ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে কে? যে মাহদী আসবে, ঠিকই মাহদী আসবে, একচক্ষু বিশিষ্ট সেই লোক আসবে, যেটা আমরা বিষয় এবং আমরা পাঠ করি। সেই নেতারা কিন্তু আসতেছে এবং আসার পরে যে প্রধান হবে সে কিন্তু সেই মন্দিরে বসে ঈশ্বর নিন্দা করবে। তখনই মহাধ্বংসটা নেমে আসবে এবং তখন এই যে একজন নায়ক হবে সর্বধর্মের মন্দিরে, তারা তখন পিস ট্রিটি আবারও করার চেষ্টা করবে এবং তাদেরকে আমরা বলি অ্যান্টি খ্রাইস্ট। এবং কারা কারা সেই অ্যান্টি খ্রাইস্টের দলে রয়েছে
আমরা অনেকেই তা জানি, আমি এখানে বলতে চাচ্ছি না। তো অ্যান্টিক্রাইস্ট উইল ব্রেক দ্য ট্রিটি, এই চুক্তি তারা ভঙ্গ করবে এবং সেখানে তারা শেষ পর্যন্ত শয়তানের পূজা করবে এবং এই 42 মাস পর্যন্ত তারা এই মন্দিরকে দলন করবে, অবমাননা করবে। মন্দিরের বহিস্থ প্রাঙ্গণ এই জন্য বাদ দিতে বলা হয়েছে। মাইনাস দ্য কোর্ট অফ জেন্টাইলস, সেই গ্রুপ বাদ দাও। হয়তো সেখানে বলতে চাই না কারা কারা সেখানে থাকবে। তো সেই 3.5 বছরে মানে 42 মাস পর্যন্ত অবমাননা করে অগ্রসর হবে এবং এই সময়ের যে নরক যাতনা সেটাই হইল পেটের যে তিক্ততা, যে ক্ষুদ্র পুস্তক গ্রহণ করার পরে পেটে যে তিক্ততা, সেটা। বহু জাতিগণের পতন না হওয়া পর্যন্ত জেরুসালেম জাতিগণের পদদলে দলিত হইতেই থাকবে। পারসিকিউশন অফ ইসরায়েল। তো পারসিকিউশন অফ ইসরায়েল অলরেডি তো শুরু হয়ে গেছে, এটা এখনো নমুনা, এটা এখনো কেবল নমুনা। এই নমুনা দিয়ে এরপরে র্যাপচার আসবে, র্যাপচারের পরে থার্ড ওয়ার্ল্ড ওয়ার আসবে, তার পরের ঘটনাগুলি আমরা আলোচনা করতেছি। এবং এই দুই সাক্ষী এলিও এবং হয়তো আমরা ধরে নিলাম হনক, তারা আসার পরে তারা চট পরিধান করে, তার মানে তারা সেখানে এসে আবারও তারা সাক্ষী দেবে যে যিশুর পক্ষে তারা কথা বলবে, কাজ করবে। কিন্তু অ্যান্টিক্রাইস্ট সেখানে রয়ে গেছে শয়তান, এবং শয়তানের সঙ্গে এই এলিও এবং মসি এদের সঙ্গে হবে ফাইট। কত দূর ফাইট হবে, কি ফাইট হবে আমরা জানি না। দুইজন হলো জলপাই ও দ্বীপ বৃক্ষ স্বরূপ। আমরা জানি জলপাই একটা প্রতীক, আর দ্বীপ বৃক্ষ হলো সেই মেনোরা। যে মেনোরার ঘটনা আমরা জানি যে যখন জেরুজালেমে ধ্বংস আসে এবং তারা এসে যখন আবার পুনরায় মন্দিরে তারা যজ্ঞ শুরু করতে চায় যিহুদি নিয়মে বা যিশুর বংশীয় নিয়মে, এবং তখন তাদের সব কিছু যখন বিনষ্ট করে দেয় 70 সালে, 70 খ্রিস্টাব্দে, তখন তারা কিভাবে যে উপাসনা শুরু করবে বুঝে উঠতে পারছিল না, কিছুই নাই, সবই ধ্বংসযোগ্য। সব গুছিয়ে যখন সেই মেনোরার পবিত্রতা বা মন্দির পবিত্রর যে বিষয় সেটি যখন উদযাপন করবে, তারা সাধারণত ওই জলপাইয়ের তেল ব্যবহার করত। কিন্তু সেই তেলও তেল দিয়ে তো তারা মন্দির পুড়িয়েছে। জলপাই গাছের গাছ কেটে জলপাই দিয়ে, এটা দিয়ে, অথবা সোনাগুলি অথবা গলে না, সেটা তারা করেছে। কিন্তু তাদের এই বাতি জ্বালাইতে জলপাইয়ের তেলের দরকার, কিন্তু কোনোভাবেই সেই তেল সংগ্রহ করতে পারছে না। সেই পবিত্র মন্দিরের কাজ শুরু করতে গিয়ে, মন্দিরের পবিত্রতা আনতে গিয়ে, তখন তারা সামান্য একটু তেল কোনো একটা কিছুর মধ্যে তারা পেয়েছিল, এবং সেই তেল দিয়ে যখন তারা এই 8 দিনের উপাসনা, এই বাতি তারা জ্বালাচ্ছিল, তখন সেখানে 1 দিনের তৈল পাওয়া গিয়েছিল। 1 দিনের তৈল দিয়ে যখন উপাসনা শুরু করে, তখন দেখা যায় যে সেই তেল আর শেষ হচ্ছে না, যে পর্যন্ত না 8 দিন সমাপ্ত হয়। এটা একটা বিশাল মিরাকেল ছিল যিহুদি জাতির জন্য। এই সেই জলপাইয়ের সাক্ষী এবং মেনোরার পবিত্রতার বিষয়। মসি এবং এলিও, তাদেরকে সে একটি নতুন পাওয়ার দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে যে এই যাতনার মধ্যে গিয়ে তোমরা এখনো সাক্ষী হিসেবে তাদের কাছে যাও। আর যখন মসি বা এলিও অথবা হনক বা এলিও, তারা যখন সেখানে এসে ঈশ্বরের পক্ষে তারা কথা বলছে, কাজ করছে, ওদিকে তারা শয়তানের পূজা বৃদ্ধি পাবে। হয়তো দেখা যাবে যে ডিজিটাল মূর্তি থাকবে, হয়তো মূর্তিকে তারা পূজা করবে, ধরতে যাবে দেখবে নাই, মানে এরকম বিষয় সেখানে হয়তো আসবে। কিন্তু তারা শয়তানের পূজা করে যাচ্ছে, কিন্তু শয়তানের পূজা তারা করে যাচ্ছে, কিন্তু এলিও এবং মসির কথা শুনছে না। উল্টো এলিও এবং মসিকে তারা হত্যা করেছে। এইখানে হইল আরেকটি বিষয়, কঠিন বিষয়। তাহারা সেই 2 জলপাই বৃক্ষ, এবং তাহারা পৃথিবীর প্রভুর সম্মুখে দাঁড়াই আছেন।
আর যদি কেহ তাহাদের হানি করিতে চায় তবে তাহাদের মুখ হইতে অগ্নি বাহির হইয়া, অর্থাৎ মসীহকে এবং এলিয়কে প্রচণ্ড ক্ষমতা দেওয়া হবে যে তারা যদি বলে বৃষ্টি হবে না, হবে না। তারা যদি বলে এই জায়গার রক্তটুকু জল হয়ে, সমস্ত জলটা রক্ত হয়ে যাবে, তাহলে সেটা রক্ত হয়ে যাবে। তো তখন তারা মানুষ খাবে কি? তো এই শক্তি তারা দেখাবে, তখন তাদের উপর যাতনা আসবে এবং তাদেরকে মেরে ফেলা হবে। তো যখন তাদেরকে মেরে ফেলা হবে তখন শয়তানরা আনন্দ করবে পৃথিবীতে, হ্যাঁ ঈশ্বরের সাক্ষী তুমি আবার পাঠিয়েছো, তাদেরকে আমরা মেরে ফেলেছি এবং দুই সাক্ষীকে কবর দিতে দিচ্ছে না। কবর, দুই সাক্ষীকে বধ করেছে এবং 3.5 দিন তাদের মৃতদেহ পড়ে থাকবে। অর্থাৎ 3.5 দিন, 3.5 বছরের যাতনা, মনে হয় এটাকে প্রতীকী করে 3.5 দিন তাদের মৃতদেহ মানুষের সামনে পড়ে থাকবে। এই যে 3.5 দিন যে মৃতদেহ পড়ে থাকবে, মৃতদেহ পড়ে থাকবে কিন্তু মাটি দিতে পারবে না, মাটি দেওয়ার কোনো সুযোগ নাই, তারা মাটি দিতে দিবে না। এই শয়তানরা হাস্য করতেছে, উপহাস করতেছে ঈশ্বরকে। এই যে শেষবারের মতন তুমি যে তোমার শক্তিশালী এলিয়, মসি এবং হনককে পাঠিয়েছো, তাদেরকে আমরা মেরে রাস্তার মধ্যে, জনগণের সামনে, চৌরাস্তার মধ্যে ফেলে রেখেছি, সমস্ত মানুষ যেন দেখতে পায় যে এই যে ঈশ্বরের ক্ষমতা আমরা শেষ করে দিলাম। 3.5 দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে জনগণের ভিড়ের মধ্যে যখন ঈশ্বর তাদের মধ্যে আবারও ফু দিয়ে সেই বিবেকাত্মা এবং পবিত্র আত্মাকে প্রবেশ করাইলেন, যেমন আদমকে পুতুল থেকে ফু দিয়ে প্রাণ এবং বায়ু প্রবেশ করাইলেন, বিবেকাত্মা এবং হোলি স্পিরিট, ঠিক একইভাবে আবার তাদেরকে জীবিত করে তুললেন। তখন দেখলো যে মসি বা হনক, এলিও তারা জীবিত। ও মাই গুডনেস! দেন অ্যান্টিখ্রাইস্ট, শয়তান গ্রুপ পৃথিবীর শেষবারের মতন তাদের পায়ে কম্পন হইল, তারা জীবিত হইল। জীবিত হয়ে তারা আস্তে করে উপরে সবার সামনে দিয়ে উপরে তুলে গেল। দিস ইজ কল মিড র্যাপচার। এইটাকেই বলা হয় মিড র্যাপচার। অনেকে র্যাপচারের অনেক ব্যাখ্যা দেয়। মিড র্যাপচার তার মানে র্যাপচার অলরেডি হয়ে গেছে, কিন্তু ঈশ্বরের লোকদেরকে আবারও, হয়তো এলিওর মৃত্যু হয় নাই, হনকের মৃত্যু হয় নাই, এইবারে তাদের মৃত্যু হইল। মৃত্যুর পরে আবার তুরিধ্বনিতে তাদেরকে নিয়ে গেল। দ্যাটস কল মিড র্যাপচার। র্যাপচারের সাথে সাথে সঙ্গে সঙ্গে যেই তারা উপরে উঠে গেল, প্রচণ্ড ভূমিকম্প শুরু হইল, প্রচণ্ড ভূমিকম্প শুরু হইল এবং ওই সময় ওই নগরের 10 ভাগের 1 ভাগ পতিত হইল। সেখানে সম্ভবত 7,000 লোকের মৃত্যু, 7,000 লোকের মৃত্যু হইল। আমরা জানি যে এই মন্দির পুনঃস্থাপনের বিষয়ে আমরা মিখা ভাববাদীদের দেখব, আমোস 9 অধ্যায়ে আমরা দেখব, সেটি রয়েছে। এরপরে শুরু হবে সপ্তম তুরি। এই সপ্তম তুরি হইল শেষ তুরি, ট্রাম্পেট জাজমেন্ট, শেষ তুরি, যিশুর চিরস্থায়ী রাজত্বের ঘোষণা। 24 জন প্রাচীনের ভজনা চলছে, যিশুর রাজত্ব গ্রহণ করেছেন, যিশু ছিলেন, আছেন এবং থাকবেন। তার ভজনা আরাধনার ধন্যবাদ জানানোর সময়। যিশুর বিশ্বাসীদের মূল্যায়ন করবে। এবং এখানে এই জিনিস পরিষ্কারভাবে বলা হয়ে গেছে যে এই 18-19 পদে নাম্বার কতে, যিশু বিশ্বাসীদের মূল্যায়ন করবে, পুরস্কার দিবেন। যারা পরিত্রাণপ্রাপ্ত লোক তারা পাবে পুরস্কার। কোথায়? আসলে পাবে মিলেনিয়ামে, 1000 ইয়ার্সে, তার মানে আর্মাগেদন যুদ্ধের পরে 1000 বছরের রাজত্ব শুরু হবে। শয়তান সেখানে বন্দী, শয়তান নাই, তার মানে অটোমেটিক পবিত্র পৃথিবী। সেখানে বিশ্বাসীরা পাবে পুরস্কার। অন্যদিকে যারা অ্যান্টিখ্রাইস্ট ছিল, শয়তান, তাদেরকে ধ্বংস করার জন্য 1000 বছর আপাতত বন্দী করে রাখা হবে। পরে বিচারের পরে অনন্ত অগ্নি হ্রদের মধ্যে, লেক অফ ফায়ারের মধ্যে ফেলে দেওয়া হবে। তারপরে 19 পদে রাখা রয়েছে যে স্বর্গের মন্দিরে নিয়ম সিন্ধুক দেখা গেল, মার্সি সিট আপ ইন হ্যাভেন। তার মানে কি? স্বর্ণ মন্দির উপর থেকে নেমে আসবে। কোথায় নেমে আসবে? আসলে নেমে এসে ওই নতুন পৃথিবীতে এটি থাকবে। এরপরই আবার চলতে থাকবে
চলতে থাকলো বিচার এবং The যাতনা। recording has stopped. সো প্রকাশিত বাক্য 11:19 এরপরই আবার চলতে থাকলো বিচার যাতনার বিদ্যুৎ, রব, মেঘধ্বনি, ভূমিকম্প ও মহাশিলাবৃষ্টি চলতে থাকবে ওই সময় যারা This বেঁচে meeting is থাকে। being recorded. স্বর্গের দ্বার খোলা হবে এবং হেভেনলি আর্ক অফ দ্য কোভিনেন্ট উইল কাম ব্যাক। এবং এরপরে আরো যারা রয়েছে তারা এই সপ্ত তুরীর মধ্যে আরো 7টি ভাইল বা বোল বা যাতনা, চরম তিক্ততা আসতেছে, যার মধ্য দিয়ে পৃথিবী শেষ হবে। প্রকাশিত বাক্য 12 এবং 13 পদ আমরা 13 অধ্যায়